কেমন নৌকা চালাচ্ছ? নৌকা চলে না কেন? এই যে আমি তো নৌকা ভালো করে চালাইতেছি, না চললে আমি কি করুম? আরো জোরে চালাও। এই যে চালাইতেছি। ওই মারসকে আমারে। কোন দিকে নৌকা চালাচ্ছ? কোন দিকে যাইতেছি? আর একটি হলে যে নৌকা নিয়ে আমি ঘাটে ফিরে যাব। আমাকে ভালো হইব। চুপ! আমার বেয়াদব! সামনের দিকে চালিয়ে যাও। সামনের দিকে না, সামনের দিকে চালাম। ওই জোরে মারু, আরো জোরে, আরো জোরে। ওই জোর হয় না রে। এই খরদর! ওই হুজুর, তুই এত মারাচ্ছে আমার গাইবে তো এক ছুটি। আমি বুঝতে পেরেছি হ্যাঁ। তুমি খেয়ে খেয়ে অনেক পার হয়ে গিয়েছো, তাই তো তুমি নৌকা বাইতে পারো না। আজ থেকে এক কাজ করবে, কি করুম? যে খেতে পারে 2 সের। তার দিমো চাইছের। এই চাউল কি তোর বাবাই কামাই করে দিয়েছে? এত টাকা পয়সা থাকলে আমি এবার নৌকা ভাবে বেড়াচ্ছুম নাকি? তাহলে আমার নিয়ম মতো দিবে। হ্যাঁ। যে খেতে পারে 2 সের যে খেতে পারে 2 সের, তাকে দিবে 1 সের। তার দিমো 1 সের। আর যে খেতে পারে 1 সের, তার দিমো হাফ সের। বুঝতে পেরেছো? এমন করে খেয়ে খেয়ে আমাদের ওই বাণিজ্যের পথে যেতে হবে। এবার ওই বৈঠাটা আমার হস্তে দাও। কেমন করে নৌকা বাইতে হয় আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আপনি ভাই পারবেন না। মেয়ে ভাই, একই করছেন মেয়ে ভাই? আপনি যে সদাগরের সন্তান, আপনি থাকবেন নৌকা হালে মাচার উপরে বসে, আপনি কেন নৌকা পড়ে ধরেছেন মেয়ে ভাই? এই মাঝে মাল্লা নৌকা বাইতে পারে না ভাই। তুমি আমার থেকে 3 দিবস পরে নৌকা ছেড়ে সেখানে আমাকে ধরলে, আর 1 দিবস হলে যে তুমি আমার অগ্রে চলে যেতে। মেয়ে ভাই, জামাল, ওই মুর্শিদ নাম যার সহায় থাকে, তার যার নিজ হাতে নৌকা বাইতে হয় না মেয়ে ভাই? জামাল, আমি তোর ওই পীর মুর্শিদ জিন্দা পীর কালো গাজী কাউকে বিশ্বাস করি না। আমার বাহত এখনো বছর জোর রয়েছে, তাই তো আমার নৌকা আমি নিজেই নিয়ে যেতে পারবো। মেয়ে ভাই, ওই মুর্শিদকে যে অবহেলা করতে হয় না মেয়ে ভাই। মুর্শিদ যে পারের সম্বল। আচ্ছা মানিক ভাই, বলো ভাই। আমরা এখন কোথায় এসে পৌঁছেছি? মুর্শিদ মানে না, নৌকায় গিব কি? আমরা এখন তিন নদীর ত্রিমোহনা শূন্য বালুর চলে এসে পৌঁছেছি। ও মানিক ভাই, শূন্য বালুর চরে পৌঁছিয়ে গিয়েছি। হ্যাঁ ভাই কামাল। তুমি কি বলতে পারবে ধর্ম লাভ হয় কি করলে? দাদু ভাই, এ তুই কি বললি? এই যে অনেক দূরের কথা রে, সাধারণ মানুষের পক্ষে ধর্ম লাভ করা সম্ভব না। আমি জানি, আমি শুনেছি, যার যার মুর্শিদের নামে সিদ্ধি করতে পারলে ধর্ম লাভ হলে কিছুটা হতে পারে। তুমি না জিন্দাপির দলে কালোগাজির ভক্ত, একটি বার তুমি তোমার দলের নামে সিদ্ধি করো, দেখবে ধর্ম লাভ হবে। জামাল, মেয়ে ভাই, সবই শুনেছি, এমন ধর্মের প্রয়োজন হবে না। এই শূন্য বালুর চরে চাউল ডাউল খরচ করে সিদ্ধি করতে হবে না, আর এই ধর্ম আমাদের করতে হবে না। আমাদের যদি ধর্মের কোনো প্রয়োজন হয় তাহলে আমরা নয় এই টাকাগুলোতে ধর্মটা কিনে নিয়ে যাব। মেয়ে ভাই, ভাই কামাল, বলে যাও। যা বলেছো, যদি ধর্ম কিনতে পাওয়া যেত, কোটি কোটি টাকা ধর্ম কিনে 3 তলা 7 তলা বাড়ি ঘর ভর্তি হতে দিত। মেয়ে ভাই, জামাল, আমি বলছিলাম কি, বলো। আপনাকে এই সিনে শরীক হতে হবে না। আগামী শুক্রবার জুম্মার নামাজের পর এই শূন্য বালুচরে মুর্শিদিন্দা পীর দয়াল কালো কাজী নামে সিন্নি করব। আপনি আপনার মাঝে মাল্লাগর নিয়ে এসে সময় মতো সিন্নি খেয়ে যাবে। পেট ভরে সিন্নি খেয়ে যাব। আমার ভাই সিন্নি করবার আমি আসবো না, এটা বললে হবে নাকি? হ্যাঁ, আমরা আমার লোক খাওয়ার কি হয়? বেলায় আছি, দেওয়ার বেলায় নাই। এই জামাল, বলুন মেয়ে ভাই। আর একটি কথা তোকে বলে যাচ্ছি। এমন কি কথা মেয়ে ভাই? এই নগর নগরে ভিক্ষে করতে হলে তুই আর মারেক মাঝে এই নগর নগরে ভিক্ষে করবি, আমি আর গর ধরে এই নগর নগরে ভিক্ষে করবো না। আর তোর এই সিন্নি বাবদ 1টি টাকা দিয়েও সাহায্য করবো না। এটা টেরা ভাই পয়সাও কামাল, দিব না। বলে অভিমান যাও। করো না, পতন হয়ে যেতে পারে। সময় হলে বোঝা যাবে। সে তো কথাই। করধর, হুজুর, এবার চলে আয়। হ্যাঁ তাই চলে। ভাই গণধর, তুমি কি সিনে শরীক হবে না ভাই? আমি তো মুর্শিদের নামের কাঙ্গাল। ওই যে আমাকে হুজুর খালে আমার মারে। ওগো দরদিরা, এই চিন্তা পীর দয়াল কালো কাজী সিন্নি করার জন্য আপনার দর 2টি হাতে বাড়িয়ে দিব।
আপনারা যে যা পারবেন এই জিন্দা পীর দয়াল কালো কাজী সিনি শরীক হবেন। এই টাকা বিফলে যাবে না দরদিরা। প্রত্যেক বছর এই টাকা দিয়ে জিন্দা পীর দয়াল কালো কাজী নামে সিন্নি করা হয়। যার কাছে আছে তার কাছে দাবি আছে। দয়া করে পরিবেশটিকে নষ্ট করবেন না দরদিরা। ও জামালে কান্দে কান্দে রে কান্দে রে, ও জামালে কান্দে কান্দে রে কান্দে রে, বাইরে গাজীর নামে করবো সিন্নি শূন্য বালুর তরে, বাইরে গাজীর নামে করবো সিন্নি শূন্য বালুর তরে। দান করিলে দাতা বলে মিথ্যে বারে লতা, ও ভাই দানের জলে স্বর্গে গেছে হরিচন্দ্র রাজা, আবার এক নিয়তেই করলে মানত আশা পূরণ হয়। কত নিঃসন্তান সন্তান পাইল এই দুনিয়ায়, কিছু কিছু দান করিলে সিন্নি যাবে হয়ে, বাইরে গাজীর নামে করবো সিন্নি শূন্য বালুর স্তরে, বাইরে গাজীর আশা দেখাইও ভাই কেউ করবেন না হেলা, কাইরা নিবে করেন ছেলে জমনিয়া হয় খেলা। দয়াল গাজীর নাম কেউ ভুলিল না রে, মানিক ভাই দেখো না ভাই, অনেক টাকা দরিদ্ররা সাহায্য করেছে। এই টাকায় যে আমার মুর্শিদের নামে সিন্নি হয়ে যাবে। তুমি সকলকে দাওয়াত দিয়ে এসো আগামী শুক্রবার জুম্মার নামাজের পর এই শূন্য মানুষ তরিব মুর্শিদ জিন্দা পীর দয়াল কালো কাজী নামে সিন্নি করবো। তুমি সকলকে দাওয়াত দিয়ে এসো, ওদিকে আমি সিন্নি আয়োজন করি ভাই। ঠিক আছে ভাই, তাই হবে। শোনেন শোনেন নগরবাসীগণ, আগামীকাল এই শূন্য বালুর চরে আমাদের জামাল বাদশাহ জিন্দা পীর সিন্নি করছে। আপনাদের সকলের দান রইল, সবাই এসে সিন্নি খেয়ে যাবেন। দুঃখ লেখি সরে বিহিধি আমার বলে রে দারুণ বিহিধি বিধিরে
আমার বেটা আছে, এখানেই আমার বেটাকে আমি পাবো। মা। তুমি আমার বেটাকে দেখেছো বাবা? না মা, আমি তো তোমার বেটাকে চিনি না, কেমন করে দেখবো? ও মা, তোমাকে তো কথা বলবো। বলো। কেন তুমি বনে বনে পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছ, একটিবার বলবে? তুমি শুনবে বাবা। হ্যাঁ মা। 12 বছর আগে এই বন মাঝে আমার বুকের মানিককে হারিয়ে ফেলেছিলাম। আজ আমার বেটার সঙ্গে আমি যে পাগল হয়ে এই বনে বনে ঘুরছি বাবা, কোথাও তো আমার বেটাকে খুঁজে পাচ্ছি না। তুমি দেখেছো আমার বেটাকে? না মা। ও মা, শূন্য বালুর চলে আমাদের জামাল বাচ্চা জিন্দা পেয়ে দল কালো গাছের নামে সিন্নি করছে, যাবে না সেখানে? কি বললে? জামাল বাদশা। জামাল বাদশা? হ্যাঁ। জামাল বাদশা, আমি যাব সেখানে গিয়ে যদি আমার বেটার মতো কাউকে দেখি, আমি যাব সেখানে সিন্নি খেতে। এসো মা। অন্তর দিয়া ছেড়ে দাগ, অন্তর দিয়া ছেড়ে দাগ, কেমন কইরা তো হলি, আমি কেমন কইরা ভুলি, উপায় যদি করি, ধরে আমি কেমন কইরা ভুলি। দাদু ভাই, বলো মানিক ভাই। এখানে আইতো ভাই। মানিক ভাই, সকলে কি সিন্নি খেয়েছে ভাই? হ্যাঁ ভাই, অনেকে তো সিন্নি খেয়ে চলে গেল, সর্বশেষ একটা পাগলিনী মাছ হয়েছে। ও মানিক ভাই, এই পাগলিনী মা কি সিন্নি খেয়েছে ভাই? না ভাই, ওকে তো আমি সবে মাত্র নিয়ে এলাম। মানিক ভাই, বাহির অনেক লোকজন আছে, ওদিকটা তুমি দেখো। আজ আমি এই পাগলিনী মার কোলে বসে প্রাণে ভরে মা বলে ডেকে আমি নিজ হাতে সিন্নি খাইয়ে দিব। মানিক ভাই, শীঘ্র চলে এসো ভাই, বেশ তো মানিক ভাই। বিলম্ব করো না। মা, মাগো, ও মা, ওরে বাসা বাসা রে, মা বলি আর বাসা কে রে ডাকো, মাগো,
আমার এই সিন্নিটুকু আহার করো মা। নাও মা। না বাবা, আমি সিন্নি খাবো না বাবা। কেন মা? আমার কি কোনো অপরাধ হয়েছে মা? কোনো মা কি পারে তার নিজের সন্তান কাকে সিন্নি না খেয়ে? কোনো মাঝে সিন্নি খেতে পারে না বাবা। আগামী তোমার মুখে সিন্নি তুলে দেব, তারপর আমি সিন্নি আহার করব। এই নাও বাবা। ও মা, এই সিন্নি যদি আমি আগে খাই তারপর তুমি খাবে তো মা? বেশ। তুমি আমাকে কেমন সিন্নি খাওয়ালে মা? কেন বাবা? আজ এই সিন্নি খেয়ে আমার মন কি বলছে তুমি শুনবে মা? তুমি বলো, আমি শুনবো বাবা। ও রে ভজ বড় ওই না সুখ সত্যি বলছি মা, আমার সুস্বাদু খানা মাগো, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও মা। কোথায় যাবে বাবা? মাগো, আমি যে বাণিজ্য করতে এসেছি, আমি যে সেই দূরদেশে বাণিজ্যে যাব মা। বাবা, তুমি যে বাণিজ্যে যাবে আমাকে সঙ্গে করে নেবে না? মাগো, আমি যে বাণিজ্য করতে এসেছি, আমার সঙ্গে এসেছে অনেক মাঝি মাল্লাগন, সেখানে যে তোমাকে সঙ্গে করে নেওয়া যাবে না মা। তুমি এখানেই থেকো, আমি বাণিজ্য করে ফেরার পথে আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব মা। এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও মা। হ্যাঁ বাবা, আমি তোমাকে হাসি মুখে বিদায় করব। যাও যাও নীলমণি, কার্য হয় পথে তোমাকে সঁপে দিলাম ওই জিন্দা কালো গাছের হাতে। মাগো, তাহলে এবার আসি মা,
বিদায় মা, বিদায়, বিদায়। ওরে বাবা আরে যেও না, ওরে বাবা যেও না। রে বাবা দেও না, ওরে বাবা দেও না রে। ওরে বাবা যেও না, ওরে বাবা রে বাবা দেও না, ওরে বাবা দেও না রে। ওরে আমি বুকের লয়া, দেও না, ওরে বাবা দেও না রে। তুই যে আমার তুই দে আমার হারানো মালি অন্ত মেরে তোর হীরা। ওরে আমি বুকের লয়া, দেও না, ওরে বাবা দেও না রে। যদি সহায় রে থাকে সাধ্য নাই কেউ সাপাইয়া আল্লাহ যদি সহায় রে থাকে সাধ্য নাই কে তা পায়া রাখ। বাবা জেগে রে উঠে বাবা, তারে না বাবা দেও না, ওরে বাবা দেও না। মাগো কে দো না, মাগো কে দো না গো। ওরে মাগো কে দো না, ওরে মাগো কে দো না। এই যে আমার তুমি বুকের লয়া মাগো, কবি বুকের লয়া মাগো, মনকে করো চাঁদ না মাগো কে দো না, ওরে মাগো কে দো না। আমি তোমার হারানো মানি অঞ্চলের ধন হীরা রে খোঁজ। আমি তোমার হারানো মালি অন্তরের দল হীরার খোঁজ। এই যে হারানো মানি ফিরে পেয়েছো মাগো, হারানো মানিক হীরে পাইয়াছ মাগো, মনকে করো সাম্বরা মাগো কে দো না, ওরে মাগো কে দো না। আল্লাহ যদি সহায় রে থাকে সাধ্য তাদের সাপাইয়া রাখে। আল্লাহ যদি সহায় রে থাকে সাধ্য নাই কে তা পাইয়া রাখ। এই যে সব জেগে উঠে বলো
বাবা। আমি যে অনেক দিন পর তোর মুখে মা ডাক শুনে আমি অনেক খুশি হয়েছিলাম বাবা। আমি যে আবার আমার বেটার সঙ্গে পাগল হয়ে যাব। সাদিয়া জয়বন বিলায়, সাদিয়া জয়বন বিলায়, জয়া পুইরা মরি, বাজান আমার হইল দেশ। কি পাগল হইয়া রে, তোরে আমার হইল দেশ। মধু খাইবার যাহায়া রে খাইছি বিষের বড়ি, মধু খাইবার যাহায়া রে খাইছি বিষের বড়ি। বিষ খাইতা যাবো বিষ খাইতা যাবো তোর বলে উড়াইতে না পারি, বাজান আমার ভাই বলো আত্মীয় স্বজন বলো সবাই বিষের বড়ি। ভাই বলো আত্মীয় স্বজন বলো সবাই বিষের বড়ি। নয়নালয় গাছে জানা, নয়নালয় গাছে জানা, বাজান আমার লজ্জায় মুখ দেখাবো কানে, বাজান গেছে সারি, লজ্জায় মুখ দেখাবো কানে, বাজান গেছে সারি। রশিদের বংশর হয়েছে, রশিদের বংশর হয়েছে, বাজান আমার সাদিয়া জয়বন বিলাইয়া, সাদিয়া জয়বন বিলাইয়া, জয়া পুইরা মরি, বাজান আমার পাগল বানাইয়া, রশিদ বাবা হইল দেশ। পাগল বানাইয়া রে, বাজান আমার হইল দেশ। ও হুজুর, কেমন নৌকা চালাচ্ছ? নৌকা চলে না কেন? এই যে ভালো করে চালাইতেছি। করদর বলেন। অনেক নৌকা চালিয়েছ। হ্যাঁ দেখতে দেখতে আমরা ধর্মরাধার দেশে এসে পৌঁছিয়ে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ধর্মরাজার দেশে আইছি। করদর কোন সবাই বাণিজ্য করে গায়ে খেটে, আর আমি বাণিজ্য করবো কিভাবে জানো? কিভাবে? আমার নৌকায় যত টাকা আছে তুমি এই নগর বাজার সুদ লাগিয়ে দিবে। আর একটি কথা বলে দিবে, কি কমু? যে নেবে 20,000, হে দিব 10,000। চুপ বেয়াদব, তার কাছ থেকে আনবে 40,000। 40,000। এমন করে সম্পূর্ণ টাকা এই নগর বাজার সুদ লাগিয়ে দিবে। ঠিক আছে। কথাটা জানো তোর মনে থাক। আই হুজুর, এটা কথা কই, মানসি সুদের নাম নিয়ে তাবিজ বললি, এই তাবিজে পরে কি রে? আর তুই সুদ খাবি? ওই বেদব, বাণিজ্য করেছি, বাণিজ্য বাণিজ্য। ও যে আমাকে বাণিজ্য, হ্যাঁ কমানি। ঠিক আছে, সব টাকা নাগাই দিয়েছ। এই সুদে টাকা নেবেন না কেউ? এই সুদে টাকা নেবেন না ভাই? কত টাকা নেবেন? 2 লাখ দেওয়া লাগবো কই? এই যে ডাহাতের বয় আছে নে, এই যে আপনার দিয়ে গেলাম, আপনি মনে করেন এই যে জাম্বা নিলেন না, জাম্বাই দিবেন। টাকা তো দিলেন, হ্যাঁ আমাকে ব্যবহার অনেক ভালো, বুঝছেন? হ্যাঁ, দেই বা না দেই ঘুরে নে, ঠিক আছে? হাত ধরে খাওয়া নাকবো নাকি তাই? আগে কয় দেবে না দি ঘুরে এমনি, তাহলে মানে লোকটা খুব সুবিধে রইব না। ওই হুজুর চলে এসো। ও হ্যাঁ আছি।
করদর, হুজুর। আমার যত টাকা এই নগর বাজার সুদে লাগাই দিয়েছো, হ্যাঁ। সম্পূর্ণ টাকা সুদ আসলে তুলে দাও। আমি দেশ অভিমুখে যাত্রা করব। মায়ের গুনে কি রাখাইবো? কেন, কি হয়েছে? হপায় 15 দিন ধরে টেহনা গাইছি, এনে টেহা চাইলে আমার বাদাম ফাটা করে আর লাগবো। 15টি রাত। 15 দিন আর 15 রাত, তাহলে তো 1 মাসই হয়। 1 মাস হয়ে গেছে। এবার সম্পূর্ণ টাকা তুলে নিয়ে এসো, যাও। আমার গেলো গাবিন ঠেয়া, দিনেও বিয়ে নাইত্রেও বিয়ে। তোমরা ছুদে নিছাও, টাকাটা সুন্দরভাবে ফেরত দাও। আসলি কামাইব না, টাকা না দিলে এই যে বাদাম ফাটা করো মেহারি। টাকা দেও। এই টাকা নিল রাজনীতি ছুদে। ও তা ওই ভাই না, টাকা দেন। কি কইছিলাম? কি করছিলেন? যেই বানাতে ঘুরাম না, এনিবেল টেকের বাটম সাইজ। ছব্বনাইশে কথা কইেন না, ওই ছব্বনাইশে কথা কইলি আমি আর মার খেয়ে এটাও মারতে পারবো না। টাকা দেন, সবারই দেখায় টাকা দিছি না, টাকা দেন। ওই হুজুর, করদর, টাকা হুজুর উঠানো হয়েছে। সম্পূর্ণ টাকা মাইরে দিচ্ছি। ওই ওই দেখ কেমন করি। হুজুর বিশ্বাস কর, এই সব টাকা টাকা মাইরে তুই মেরে দিচ্ছি। দিয়েছিস। 1 টাকাও মারিনি আমি। আমার টাকাটি দিয়ে দে। আমি 1 টাকাও মারিনি। আমি বলছি আমার টাকা দিয়ে দে। এ আরে আল্লাহর কসম করে ওই এত মানুষকে তুই আমার গাইরে থুয়েছে নৌকার মধ্যে। বল টাকাগুলো দিবি কিনা। আমি তো 1 টাকাও নিনি। এই টাকা তুই মেরে দিয়েছিস। আমি সম্পূর্ণ টাকা সুদে না গাইছিলাম। আমি বলছি তারা এই ধর্মরাধার দেশের লোক আমার টাকা দিয়ে দিয়েছে, আর তুই আমার টাকাগুলো মেরে দিয়েছিস। ওই হুজুর, আমার টাকা দিয়ে দে। ওই হুজুর, ওই 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 খারাপ মাইরে ফেলাবি নিহারে। ও হুজুর হন, আমার কথা বিশ্বাস কর। বল টাকা দিবি কিনা। আমি আমার কথাটা বিশ্বাস কর, শুনি। আমি একজন টাকা দিচ্ছি নে, হে কয় কি আমি টাকা নিয়ে একটা হাড় বাছুর কিনছি। ওই হাড় বাছুর যেদিনকে বিব দুধ বেঁচে টাকা দিব। ওই বেদক, 4 বছরের বাচ্চা দে। ও তার মধ্যে হেরে কইছি, হ্যাঁ চলে এবার দুধ দেবো। তুই যতই বাহানা করস না কেন কর্ণধর, আমার টাকা তোর ফেরত দিতেই হবে। ওই হুজুর হুজুর আর 50,000 টাকা না, একজন নিচে কয় আমি ডিমের ব্যবসা করুম। উনি নিয়ে হারে এই সমস্ত ডিম কিনে বলে হেদ তো করে বাতে বসাইছে, ছাউতে নাই। সেদ্ধ ডুবে বাচ্চা তোলে। তো বেটা কয় আমি বলছি আমার টাকাটি দিয়ে দে। ওই হুজুর এইটা যদি ধর্মরাজার দেশ হয়, ধর্ম থাকে কোনি, সব টাকা মাইরে দিচ্ছে। সত্য বলেছিস। সত্য কইছি। করদর, হ্যাঁ কন। তুমি কোনো দুঃখ করো না। হ্যাঁ এখন আমার কাছে বেশ কিছু টাকা আছে। এই টাকা নিয়ে তুমি চলে যাবে এই নগরে। এই নগরে গিয়ে কিছু পায়রা আর কিছু ছোলা কিনে আমাদের নৌকাগুলো বুঝাই করে নিবে। তারপর আমরা কি করুম? ওই নে ছোলার পায়রার দাম বেশি, ওইদের উপর দিয়ে মূল্যে দিয়ে আমরা বইরি নিয়ে যাবো নৌকা। তোর যা ইচ্ছে হয় তাই কিনে নিবি। হ্যাঁ এবার চলে আয়। হয়তো আমার জন্য আমার ভাই জামাল ওই সৈন্য বালুর চরে অপেক্ষা করছে। এবারে চলে আয়। হ্যাঁ তাই চলেন। আর একটি কথা করদর, কি? আমি যেই দেশে বাণিজ্য করতে এসেছি, আমার একটি নামের প্রয়োজন আছে না। ওই হুজুর ভালো বুদ্ধি কোছা নাম ওই বোকাম্বা জানোস না? কি করলে আমার সেই নাম ফুটবে? এই যে আমরা নাইতাছে হ্যান তুই বুঝছে না, যে এলাকার চেয়ারম্যানের বাড়ি যেয়ে দেখুন কয়টা গরু আছে, গরু ছাড় দিয়ে নিয়ে আমরা যাইবেন না গো। আমাকে দই রে জম্মের পিটেন পিটিব, বাজারের মধ্যে নিয়ে বিচার করবো। আচ্ছা কইব কি কি রায় না কম ওই যে কামাল শতাগর নাম হবো আমাগো। তাহলে তো চুরি কেসে পড়ে যাবো। ও ওর নামের প্রয়োজন নেই। পুলিশ খাওয়াইবো। আমি তোকে যা বলছি তাই করবি। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছ মানুষের পাকা শস্য। হ্যাঁ। এই মানুষের পাকা শস্যের উপরে তুমি গুণ টেনে চলে যাবে। আর যদি কেউ তোমাকে বাধা দিতে আসে, তাকে তুমি গুণের বেইরে দা পিটিয়ে একেবারে লাশ বানিয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে। কথাটা যেন তোর মনে থাক। হ্যাঁ থাকবো। তোমার মতো সব বানাইছে তো আমি মানুষের পাহা ছচ্ছ নষ্ট করুম। এই পাহা ছচ্ছ নষ্ট করলে বিতিরা হ্যাঁ দাঁত বাইর করে খ খ খ করে আসছে দেখছো না? এই পাহা ছচ্ছ নষ্ট করলে তুমি খাইবে কি?
এই যে তেহা দেও নাই তোমার গজনী মার খাইছি এই যে থাকবে না মানলাম এই যে তা দিয়ে থুই দেই মানিক ভাই, বলো ভাই। আরে ও মানিক ভাই, এই তো আমাদের বাণিজ্য ভালো হয়েছে, আমরা আবার সেই সৈন্যবালুচরে এসে পৌঁছালাম, কিন্তু আমার মিয়া ভাই হয়তো বাণিজ্য হয়নি তাই আসনি। তাহলে মেয়েবার জন্য আমরা একটু অপেক্ষা করে নিই। অবশ্যই অপেক্ষা করবো। জামাল! মিয়া ভাই, ওই মানিক ভাই, মানিক ভাই রে, ও মানিক ভাই কেমন আছো? তোদের ভিতর গুপ্ত কোনো রহস্য আছে? কোনে আমার পেটের মধ্যে কিচ্ছু নাই, গুরুত্বপূর্ণ কোনো নহচ্ছও নাই। মেয়ে ভাই আপনি ভালো আছেন মেয়ে ভাই? অনেক ভালো আছি। আচ্ছা মেয়ে ভাই, আপনি বাণিজ্য কিরকম হলো মেয়ে ভাই? জামাল, আমি অনেক বাণিজ্য করেছিলাম ভাই, ওই মাছ পথে ডাকাইতে ধরে আমার সম্পূর্ণ মারা মাল নিয়ে গেছে ভাই। এ, কি বলছেন মেয়ে ভাই? কি বলছে? সুদ থেকে না গেছিল, সব টাকা মার গেছে। মেয়ে ভাই আমি কিচ্ছু করিনি তো। আপনার এই সামান্য মালামালের জন্য কোনো দুঃখ করবেন না মেয়ে ভাই, একটিবার তাকিয়ে দেখুন আমার নৌকা বোঝায় মালামাল, এই মালামালগুলো আমরা দুই ভাই ভাগাভাগি করে তারপর আমরা আপনকে ফিরে যাব। সত্য বলছো ভাই? সত্যি বলছি মেয়ে ভাই। এটা হলো আমার লক্ষ্মী ভাই। এমন ভাই কয়জন আর হয় রে? ওরাই দুই ভাই নিব, এই আমাকে জামাল, দিব না। একটি কথা বলি, আমাদের বলুন মেয়ে ভাই। এই নৌকা বোঝায় মালামাল নিয়ে আমরা এই রাত্রিবেলায় দেশ অভিমুখে যাত্রা করব না। আজকের একটা দুটো ভাই সৈন্য বালোচরে কাটিয়ে দিয়ে ভোর হলে দেশে চলে যাব। আর আজকের একটা তুমি আর আমি এই নৌকায় ঘুমাবো। মানিক আর কোন ধর গিয়ে আমাদের ধরে খালি নৌকাটা বাঁধা আছে না, ওই নৌকায় ঘুমিয়ে নেবে। বেশ তো মেয়ে ভাই, মানিক ভাইকে আমি বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলে দাও। আরে ও মানিক ভাই, বলো। আমার মেয়ে ভাই বলছিল আজকে রাত্রি খন্দ সময় মতো নিয়ে দিয়ে যাবি। আমরা যা, দুজন চলে মিলে যা। আমার এই ভরা নৌকা মনে ঘুমাবো, আছে? তুমি ভাই গণদরকে নিয়ে অদরে যে মেয়ে বাড়ি খালি নৌকাটি বাঁধা আছে ওই নৌকা ঘুমাবে, কেমন? দাদু ভাই, আমার মন বলছে এর মধ্যে গুপ্ত কোনো রহস্য লুকিয়ে আছে। আমার মানিক ভাইয়ের যে কি কথা, দুটি ভাই একসঙ্গে ঘুমাবো, এর মধ্যে রহস্য কি থাকবে ভাই? ঠিক আছে ভাই, বিপদে বললে আমাকে ডেকো, আমি তোমাকে উদ্ধার করবো। বেশ ভাই আমরা জেলাপির মতো হো যা লোক, বুঝছাও না? আমাকে দেওয়া জামাল, মেয়ে ভাই, বড্ড ঘুম পেয়েছে, চল আমরা ঘুমিয়ে পড়ি। বেশ তো মেয়ে ভাই, আমরা দুটি ভাই অনেক ক্লান্ত, চলুন এবার একটু বিশ্রাম করে নেই। জোর এক ফেল হু পায়তারা করে আর যাবে না করে রেখা বললাম। ও হুজুর, হুজুর রে, ওই নাচ ফাছা ফাছা হয়ে গেছে, উঠে ওই হুজুর, ওই যে মরকে কুকু কুকু করতেছে, আজাম দিবেন কোন সমাজিনি। ও হুজুর দেখছাও না ফোয়ার স্টাইল কিরে, ওই ঘুমাইছে না কোথা কোথা, আই নাড়া দিচ্ছে, নাড়া দিলে জামাল উঠতে যাবো, নাড়া দিচ্ছে নে, হয় যে থুইছি নে। ও হুজুর এত কথা কই যে বারো থাকব, ওরে তো মাইরে ফেলাবি, ওরে দেখে যাই একটু, এর ছেড়া দা মরে যাবো রে আজকে। ওর জন্য আমার চির আসতেছে। ও হুজুর ওরে আস্তে আস্তে মারিস, দুঃখ পায় না জিনে। ওই জমা ছাসি জামাল, এই তো তুই মরণ ঘুমে ঘুমে এসেছিস জামাল। এই সুযোগ আমি তোকে এ দুনিয়া থেকে চিরবিদায়। ইয়া! ওরে মানি মানে বাজি রে, শোন বালুর তরে হইল
এই তো ভাইয়ের মধ্যে বাচ্চা আছে। আমার গুরু ভাই রে ভাই, এই তো ভাইয়ের মধ্যে আমার গুরু ধরন দেয়। তোর মনে যে এই হাল ছিল রে ভাই, লাগে ভাই জামাল, ভাই, আজ আপনি এই সামান্য মালামালের জন্য আপনি আমার বুকের উপরে বসে এই রাজারে খঞ্জ চালাচ্ছেন মেয়ে ভাই। ও মেয়ে ভাই, বল আমার কাছে যে এর চাইতে অধিক মূল্যবান জিনিস আছে মেয়ে ভাই। এমন কি জিনিস তোর কাছে আছে? মেয়ে ভাই, আমার কাছে আছে 16 গুটি মুক্তা বা ধাকট, 3টি লালের চাপট, 14 বাতি সার দৌলত। মেয়ে ভাই, ওই জিনিসগুলো কোথায় রেখে দিয়েছিস? মেয়ে ভাই, ওগুলো যদি আমি আপনাকে দিয়ে দেই তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন তো মেয়ে ভাই? ছেড়ে দেবো, ছেড়ে দেবো। মেয়ে ভাই, ওগুলো আমার নৌকার হালের মাচালের নিচে আমি যত্ন সহকারে লুকে রেখেছি মেয়ে ভাই। বেশ, মেয়ে ভাই, আমি একটি বারে দেখে আসি জামাল। সত্য বলেছে জামাল, 16 কোটি মুক্তাবাদা কোট, 14 বাদায় সার দৌলত। তাই বলেছে জামালকে ছেড়ে দেওয়া যাবে না। আমি জামাল আম্মজানকে কথা দিয়েছি, ওই জামালকে আমি এ দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। মেয়ে ভাই, জামাল আপনারা ক্ষমা করে দিয়েছেন মেয়ে ভাই। ভাই আমার, এসো ভাই, আমার মুখে এসো ভাই। ভাই, জামাল, জামাল ভাই আমার। মেয়ে ভাই, আপনি আমার সঙ্গে খুব করলেন কেন মেয়ে ভাই? আরে বোকা, আমি তো তোমাকে একটু যাচাই করে নিলাম। এই তো নৌকা বোঝাই মালামাল দুটি ভাই সৈন্য বল চড়ে ঘুমিয়েছি। ওই শত্রু পক্ষ যদি তোমার উপর আক্রমণ করে তুমি নিজেকে রক্ষা করতে পারবে কিনা তাই একটু যাচাই করে নিলাম। আমি ভীষণ ভয় পেয়েছিলাম মেয়ে ভাই। মেয়ে ভাই, জামাল। আমি আর এখানে থাকবো না মেয়ে ভাই, থাকবে না, আপন গিয়ে ফিরে যাবো। আপন গিয়ে ফিরে যাবে। মেয়ে ভাই, মেয়ে ভাই, আমি এই রাস্তা ধরে চলে যাবো মেয়ে ভাই। চলে যাও, কোনো ভয় নেই। বেশ তো মেয়ে ভাই, আমি চলে যাচ্ছি মেয়ে ভাই। আপনি ভালো থাকবেন মেয়ে ভাই। থাকবো থাকবো, যাও যাও যাও। মেয়ে ভাই, মেয়ে ভাই, আপনার সমুদ্রের মতো ছিল না মেয়ে ভাই। আপনি বলতে পারবেন না মেয়ে ভাই। জামাল, তুই ভাবলে কি করে আমি তোকে দেশে পাঠিয়ে দেবো? আমি তোর এই লাশটাকেও দেশে পাঠিয়ে দেবো না। আমি তোর এই লাশটাকে ওই মাই ফেলে দেবো। না মেয়ে ভাই, আপনার কাছে যেমন জীবন ভিক্ষা চাইছি মেয়ে ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন মেয়ে ভাই। জীবন ভিক্ষা? ওই হুজুর, ওই হুজুর, ওই, এই যে আমি কর্ণধর, তুই তোর জামাল রে কিছুই করে পারবি না। তুই এখানে কেন? ওইটাতে তো জামাল রে কিছুই করে পারবি না। তাহলে মারবো কি কিভাবে? আমার কাছে বুদ্ধি আছে। এই যে বাড়ি থেকে আসার সময় তোর আম্মি যান কি জেনে দিছিল? 1,000 রেশনের দৌড়। এই যে সেই রেশনের দৌড়, ওটা দিয়ে কি হবে? আমি কইতেছি আগে যে নেও, ওইটা আমার কাছে দে হুজুর। এটা তার কামে রাখবো না, তাই না? এটা আমি ধরে নাহি। এই রেশনের দড়ি দিয়া
ওই জামালের হস্তপদ বন্ধন করে ওকে ফেলে দিবি নীল দরিয়ার মাঝে, হাঙ্গস কুমুরি জামালকে খেয়ে ফেলবে। বাহ, অনেক বুদ্ধি তোর মাথায়। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ আমি তো সারা জীবন ভেবেছি তুই বোকা বোকাই রয়ে গেলি, হ্যাঁ। এখন দেখো অনেকই বুদ্ধি হয়েছে তোর মাথায়। আর একটা কথা কই হুজুর, তাহলে এবার চলে যাও। ওই যে অনেক তোর মায় যে রক্ত নিবার করছিল না, তোর মায় তো জামালের রক্ত পাইবো না। তাহলে রক্ত কোথায় পাবো? ওই যে বাড়ি যাওয়ার সময় একটা কুত্তা ধরে জব করে হেরে রক্ত নিয়ে তোর মায়ের দি। চুপ বেদব, তা তুই ভাবলি কি করে আমি আমার আপনি জানের সুযোগ্য সন্তান হয়ে তোকে আমি কুকুরের রক্ত উপহার দেব? ওই জামালে রক্ত দিতে না পারলেও আমি তোকে নিজ হাতে হত্যা করে তোর দাদা রক্ত নিয়ে আমি আমার আপনি জানকে দেবো উপহার। ওই হুজুর ভুল করস কে? তুই তো জানোস না আমার রক্তে যে হিট, যদি তোর মায়ের আমার রক্ত দেশ তোর মায় ঠুসা পড়ে মরবো, বুঝছে না? ভুল করে ওটা দিবার যাইস না। আর একটা কথা কই, তোর চাকরি আর আমি করুম না। খাবে কি করে? যা মন চাই তাই করে খাম। তাহলে চলে যাও। বাইরে ফেলাইতাসা বাইরে মাইরে, আর সুযোগ পাইলে আমার তুমি গাইবে। আমি বলছি তুই এখানটা চলে যা। যাওয়ার সময় একটা কথা কই যাই, বল লোকে বলে কি বলেছে? খোলা গুনে পিঠা, সত্য বলেছে, মা গুনে বেটা। আরো সত্য। তোর মা হয়েছে এটা কুত্তে, আর কুত্তের বেটাটা কুত্তে হয়েছে। এই যে হ্যাঁ ছাকব দিম কিন্তু হেরাই গেইনি, এনে তোর চাকরি করি না বড়, আই গেলে আর বুগলা করু। শালার মাঝির বাচ্চা মাঝি। আবার কি কস? এই যদি মুখ হইয়া হারে ঠিক পাস যা না? চলে যা, তোর মতো মাঝির প্রয়োজন হবে না। তোর চাকরি আমি করুম নে, তোর মতো শয়তানের চাকরি আমি করুম না। আর পানি জামাল, কে আছে? আমাকে একটু পানি দাও। পানি। কেউ নেই এখানে, তোর মিয়া ভাই ছাড়া আর কেউ নেই। মিয়া ভাই, বল, আপনাকে একটু পানি দেবেন মিয়া ভাই? পানি খাবে? পানি হ্যাঁ? খাবো মিয়া ভাই, আপনাকে একটু পানি দিন মিয়া ভাই। ওই পানির গ্লাসটা আমার কাছটা কেমন করে নিবে? কেন মিয়া ভাই? আমি আপনার কাছ থেকে আমি আমার তো হাতে ভরে পানি নিব মিয়া ভাই। কি মিয়া ভাই, আপনার হাত পাচ্ছেন কেন মিয়া ভাই? মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, জামাল, মিয়া ভাই, আমার কাছে পানি খেতে চেয়েছিলি, এই তো আমি তোর হস্তপদ বন্ধন করে নিয়েছি জামাল। এবার আমি তোকে ওই নীল দরিয়ায় ডুবিয়ে দিব, আর ওই নীল দরিয়ায় গিয়ে তোর যত ইচ্ছা পানি খেয়ে নিবি জামাল। পানি, পানি, পানি। ওই তো দেখতে পাচ্ছিস নীল দরিয়া। আপনি কি করতে চাইছেন? এবার আমি তোকে ওই নীল দরিয়ায় ডুবিয়ে দিব, আমি আর তোকে বাঁচতে দিব না না জামাল। রে ভাই, না। জামাল, ওই তো জামাল নীল দরিয়ায় ডুবে গিয়েছে, আর এখানে থাকার আমার আর নিরাপদ নয়। হয়তো মানিক বাজে আসতে পারে, মানিক বাজে আসলে আমার অনেক বিপদ, তাই তো মানিক বাজে আসার অগ্রে আমি এখানে পালিয়ে যাব। একই ঘুমের ঘরে আমি একই স্বপ্নে দেখলাম দাদু ভাই নাকি বিপদ হয়েছে। না না, আমি আর এখানে ঘুমিয়ে থাকবো না, এখন আমার দাদু ভাইয়ের কাছে যেতে হবে। দাদু ভাই, দাদু ভাই, একই রে, কোথায় গেলি? আর আমার নৌকা বুঝাই মালামাল, তবে কি সেই বেঈমান কামাল আমার দাদু ভাইকে মেরে নৌকা বুঝাই মালামাল নিয়ে দেশে চলে গেল? ওকে আমি কোথায় যেয়ে পাবো? ওছে আমার ভাই, ওছে আমার তরিকার ভাই। দাদু ভাই, একটি বার তুই আমাকে মানিক ভাই বলে রাখ। ফিরে আয়, ফিরে আয় দাদু ভাই, ফিরে আয়। দাদু ভাই, একই রে, কথা বল, কথা বল। তুই কি আমার সঙ্গে অভিমান করে চলে গেলি? ওগো, ওগো আমার মুর্শিদ জিন্দা পীর দয়াল কালো গাজী, তোমরা কি দেখতে পাচ্ছ না আমার দয়াল? তোমার মানিক, তুমি কেন ভেঙে পড়েছ?
ওই তো তোমার বাম হাতে একটা কালো গাছের আসন আছে, ওই আসন থেকে এক চল পানি এনে ওই জামালের রঙে ছিটে দিবে, আর জামাল পুনরায় সুস্থ হয়ে যাবে। এ কথা বলে যাচ্ছে তোমার দয়াল পীর জিন্দা কালো গাজী হক মাওলা। দাদু ভাই, আমি দেখবো আমার মুর্শিদের নামে কত গুণ আর তাদের কত দয়া, আমি দেখবো। দোহাই দোহাই দয়াল তোমার, দোহাই। মে ভাই আমাকে মারবেন না মে। দাদু ভাই, তোর কোন কথাই আমি শুনবো না। ওই তো একটা বৃক্ষ দেখা যাচ্ছে, ওখানে বিশ্রাম করবো আর সমস্তই শুনবো। চল আমার সাথে। এই এখান থেকে তোমাকে কেউ বাঁচাতে আসবে না, কারণ আমি তোমাকে ধরে এনেছি, সকলকে মেরে ফেলেছি। আমি শুধু ধরে এনেছি কিসের জন্য জানো? আমি তোমাকে ছাদি করব, আমি তোমাকে প্যার করব। না, তুমি যদি আমার শর্তে রাজি না হও তাহলে তোমাকে আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। শোনো দানবরাজ, মানবের আর দানবের কখনো বিয়ে হয় না। তুমি যদি আমার শর্তে রাজি না হও তাহলে কিন্তু আমি বলেছি আমি তোমাকে মেরে ফেলবো। এ দানবরাজ, তুমি দাঁড়াও, আমি একটু ভেবে দেখি। দেখো। মেহেরবান খোদা, এই দানবের হাত থেকে বাঁচতে হলে আমাকে ছলনা করতে হবে। কি হলো হ্যাঁ, ফুলমতি? দানবরাজ, আমি রাজি। তুমি আমার শর্তে রাজি? হ্যাঁ রাজি। তাহলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, কতটুকু ভালোবাসো? অনেক ভালোবাসি। অনেক ভালোবাসো? হ্যাঁ। এই ফুলমতি, বলো, শোনো আজ দানব- যখন তুমি আমাকে ভালোবেসেছো, এই আনন্দের সময় তুমি মন খুলে আমার কাছে যা চাবে আমি তোমাকে উদ্ধার করে দিয়ে দেব। বলো কি চাও? ঠিক আছে দানবরাজ, আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি আমাকে কিছু খেতে দাও। তুমি চাইতে না চাইতে তোমার অনেক ক্ষুধা পেয়েছে। বেশ, তোমার যখন ক্ষুধা পেয়েছে তাহলে তোমাকে খাবার দিতে হবে। খাবে হাতি, না ঘোড়া, না বাঘ, না ভাল্লুক, না, সাপ, কেঁচো, ব্যাং, চ্যাঙ্গা কি খাবে? কিচ্ছু না দানবরাজ, ওটা হচ্ছে তোমার খাবার। আমাকে কিছু ফল এনে দাও, আমি ফল খাবো। ফল খাবে? বেশ, তুমি সামান্য ফল খেতে চেয়েছো, এ তো কোনো ব্যাপারই না। তবে আমি তোমার জন্য ফল দেব। তবে ফুলমতি, তোমরা হয়েছো যাতে মনুষ্যী, তোমাদের কোনো বিশ্বাস নেই, তাই তোমাকে আজ আমি জীবিত রেখে যাব না। আজ তোমাকে আমি নজরবন্দি করে যাব তোমার জন্য খাবার আনতে। হাম্মা গোসা রাজিবি হেমুসা নিনিসা। এই তো ফুলমতিকে আমি তিলেস মাতে শুয়ে দিয়েছি, আমি ফিরে না আসা পর্যন্ত ও জেগে উঠতে পারবে না। যাই, ও যখন সামান্য খেতে চেয়েছে আমি ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। বাঘ, তুমি খাও ঘাস, হরিণ তুমি খাও মাংস, দরজা বন্ধ। এখানে তো ঢাক নাম্বারে পড়েছে। আর ডাক্তার গায়ে কি লেখা আছে? আরে ঢাকনা গায়ে লেখা আছে, শোনো জামাল, তুমি যদি শুরুটি আর গুটি আর 3 লালের চামচ পেতে চাও তাহলে পাতালে পুরে চলে যাও। তোমার নাম লেখা রয়েছে? হ্যাঁ মে ভাই। তাহলে আর অপেক্ষা না করে অতি তাড়াতাড়ি চলে যাও। মে ভাই, আমি যাব কি করে মে ভাই? এই যে একটি রশি দেখতে পাচ্ছ, এই রশিদের আই নেমে যাবে, আর যখন 16 হিরের গড়ি 3 লালের চামচ উদ্ধার করে এই রশিখানা যাকে দিবে আমি তোকে তুলে নিয়ে আসবো। মে ভাই, যাব কি করে? ঢাকনা জাহাজ বন্দি আছে, এদিকে বাঘ খাচ্ছে ঘাস, ওদিকে হরিণ খাচ্ছে মাংস, এখন রহস্য মে ভাই। এই রহস্য কারণটা তুমি বলতে পারো ভাই? আমি একেবারে উলটপালট করে দেখি। উলট পালট করে দাও। বাঘ তুমি খাও মাংস, হরিণ তুমি খাও ঘাস। জাদু মেয়ে ভাই ঢাকনা খুলে গিয়েছে। এই তো একটা সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ দ্বারাই তুমি চলে যাও ভাই। মিয়া ভাই, এই সুড়ঙ্গ দেখে আমার খুব ভীষণ ভয় পাচ্ছে, আপনি চলে যান মিয়া ভাই। জামা, ছোট্ট একটু সুড়ঙ্গ ভাই, ওখান দিয়ে তো আর আমি যেতে পারবো না। তোমার থেকে অনেক খ্রিস্টমিষ্ট লোক আমি, তাই তোমার নাম লেখা রয়েছে, ওখানে তুমিই যেতে পারবে আমার ভাই। আমাকে যেতে হবে? বেশ তো মিয়া ভাই,
আমি যাবো কি করে মেয়ে ভাই? এই যে রশি ধরে নেমে যাবে। যাও ভাই অতি তাড়াতাড়ি। বেশ তুমি ভাই, আমি চলে যাব, আপনি কিন্তু এখান থেকে কোথাও যাবেন না মেয়ে এক ভাই। পাবো সরব না ভাই। বেশ। ভাই চইলা গেল, আমি চইলা যাই। কি আমি কোথায় এসে পৌঁছালাম? এ তো দেখতে পাচ্ছি সোনার বাড়ি, সোনার ঘর, সোনার বালাখানা। আমি কি এই পাতালপুরি দানব কি মানব? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি একটিবার ডেকে দেখি আমার ডাকে সারা দেয় কিনা। এই কে তুমি? একটিবারটা কথা বলো বলছি। আরে এই কে তুমি? কি আমি এত করে ডাকছি তবু আমার ডাকে সারা শব্দ দিচ্ছে না। আমি একটু শরীরটাকে দেখি আমার ডাকে সারা দেয় কিনা। উঠো 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 কন্যা গো, ও কন্যা আখি মিলে যাও, কন্যা আখি মিলে যাও। এই কি তুমি? কথা বলো বলছি। কত ঘুমাও ঘুমাও কন্যা গো, ও কন্যা আখি মিলে যাও, কন্যা আখি মিলে যাও। আমি ডাকি আমার বাদশা গো, ও কন্যা আখি মিলে যাও, কন্যা আখি মিলে যাও। এত করে ডাকলাম তবু আমারটাকে সারা সময় দিল না। ওই যে দেখা যাচ্ছে সেখানে একটি কাঠি আর পথে একটি কাঠি। আমি একটি বার কাঠি দুটো ওলট পালট করে দেখি। ওয়ের উপর কাছি তুমি চলে এসো পৈথানে, ওয়ে স্বর্ণের কাছি তুমি চলে এসো শীতানে। আরামেতে শুয়েছিলাম এই না তেলে মাথে গো, এই না তেলে মাথে। হাই গো কে গো তুমি জাগাইলে কিসের কারণে গো, কিসের কারণে। কোথায় তোমার ঘর গো, কোথায় তোমার ঘর? কি নাম কি যে তোমার কুমার বলো নায়া মারে গো, বলো নায়া মা। ফুলমতি তোমার শুরুটা ভালো ছিল, শেষটা ভালো নয়। আচ্ছা ফুলমতি, আমি পাতালপুরে এসেছি, তোমার কাছে কি শুরুটি হেরগুটি আর 3টি লালের চাপট আছে? হ্যাঁ আমার কাছে 3টি লালের সাপোর্ট আছে। ওগুলো আমার খুব প্রয়োজন, ওগুলো আমি দিতে পারবে? ওগুলা তোমাকে দিতে পারি, তুমি যদি এখান থেকে আমাকে উদ্ধার করো। আচ্ছা তুমি এখানে এলে কি করে? আমাকে দানবরাজ ধরে এনেছে। দানবরাজ ধরে নিয়ে এসেছি। আচ্ছা তুমি কি বলতে পারবে সেই দানবরাজের মৃত্যুর রহস্য? হ্যাঁ ওই তো একটি সাইনবোর্ড, ওখানে সবকিছু লেখা আছে, তুমি পড়ে নিতে পারো।
বেশ তো তুমি এখানে থাকো, আমি একটি বাড়ি গিয়ে দেখে আসি ওই দানবরাজের মৃত্যুর এমন কি রহস্য লুকিয়ে আছে সেই সাইনবোর্ডে। ঠিক আছে। ফুলমতি, ফুলমতি, এই তো আমি বলো। দানবরাজের প্রাণ মোড় ধরে নিয়ে এসেছি। ওকে মেরে ফেলো। বেশ। ও দানবরাজ, এই তোমার হাত ছেড়ে ফেললাম, এই তোমার পা ছেড়ে ফেললাম, এই তোমার ঘাট থেকে মুন্ডা আলাদা করে দিলাম। সাবাস 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 বন্ধু গো, ও বন্ধু সাবাস তোমার হিয়া, বন্ধু সাবাস তোমার হিয়া। ফুলমতি, আমরা তো বলো, চলে বন্ধু। যাব, তার আগে তোমার পিতার ফুল বাগানটা আমি একটু ঘুরে দেখতে চাই। ঠিক আছে বন্ধু, 3 দিকে যাবে, 1 দিকে যাবে না, কোন দিকে যাব না? দক্ষিণ দিকে যাবে না। বেশ তো, আমি সেই দক্ষিণ দিকে যাব না। আর শোনো ফুলমতি, এই তো দেখতে পাচ্ছ যে কোন একটা রেশমের ডোর, এই ডোর ধরে আমার মেয়ে ভাই সেই উপরে বসে আছে, ভুলেও কিন্তু রেশমে দেবে না, কেমন? ঠিক আছে বন্ধু, আমি যাব আর আসবো, ঠিক আছে। মনে থাকে যেন ফুলমতি। তুমি তাড়াতাড়ি ফিরে এসো বন্ধু। ওই তো দেখা যাচ্ছে একটি চিকুন রেশমের ডোর। এসেছি একা আর যাব দুজন, এ কি করে সম্ভব? বন্ধু যে বলে গেল ওটা তুমি জাকি দিও না, তবু আমার যে জানতে হবে ওটার ভিতরে কি রহস্য। না, আমি নাড়া দিব না, বন্ধু যে আমার মানা করে গেল। না, দিয়ে দেখি যে ওটার ভিতরে কি রহস্য, আমাকে জানতেই হবে। এই যে ভাই আসতেছে পিন্টু দা, আয় ভাই। কে কে তুমি? কে রে? রশির সাথে পাঠিয়ে দিলাম ভাই, উঠেও তো আসবে ভাই। এ কি উঠে আসলো? ভাই, ও ভাই, ও রাজব দেশে গিয়েছিলে ভাই, পাঠিয়ে দিলাম ভাই। ভাই আসলে একটা নারী। বাহ, ভাই তুমি কে? আমি ফুলমতি। বারে, দেখতে তো তাজা ফোটা গোলাপের মতো এখনো কলি রয়েছে, ফুলটি বুঝে ফোটেনি। এই ফুলমতি বিবি, তোমার কাছে 16 হীরের গুটি 3 লালার যেমন আছে, হ্যাঁ আছে। ওটা আমাকে দিয়ে দাও। না, ওকে তোমাকে আমি দেবো না। ওটা আমাকে দিবে না, তাহলে তুমি আমার সঙ্গে চলো। আমি যেতে পারি, আমাকে আমাকে তুমি তোমার শর্ত আছে, 6 মাস তুমি আমার ধর্মের ভাই হয়ে থাকবে, আর আমি 6 মাস তোমার ধর্মের বোন হয়ে থাকবো। 6 মাস ধর্মের ভাই ধর্মের বোন, এই জিনিসকে কেউ 6 মাসের সময় দিবে রে হানি ভাই? হ্যাঁ, দিতে হবে, বুঝতে পেরেছি। আরো 3টি শর্ত আছে। আরো 3টি শর্ত? হ্যাঁ। বেশ, তোমার সকল শর্ত আমি আমার রাজ দরবারে বসে শুনে নেব। এবার তুমি আমার সঙ্গে চলো। শোনো, আমাকে প্রথম জামাল কামালের কিসসা শোনাতে হবে। ও তোর কিচ্ছা শুনতে চেয়েছো? আমার ভাইয়ের নাম হয়েছে জামাল আর আমি নিজেই কামাল। এভাবে না, তাহলে ওখানে কিভাবে? 7 রাজা 7টি রাজা থাকবে, উজির 7 থাকবে, দেশে নারী 7টি থাকবে। রাজা ও হ্যাঁ, 7টি উজির। দুটি কাঙ্গাল
কাঙ্গাল দুঃখী সবাই কাঙ্গাল থাকবে। সবাই থাকবে। কিচ্ছা শুরু হতে কেউ হাসতে পারবে হাসবে না, না। কেউ কাঁদতে পারবে না, কাঁদবে না, কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত কেউ চলেও যেতে যাবেও পারবে না। না। হ্যাঁ। তবু তুমি কিচ্ছা শুনতেছে, সব কিচ্ছা শুধু খালি কিচ্ছার আয়োজন কেন? তুমি যদি তোমার জন্য আমার জানটা চাইতে তাও তো দিয়ে দিতাম। হ্যাঁ, এই জিনিস বেশ, চলে এসো। এই পাতালপুরি যে তোমার ভাই রয়ে গেল, ভাই? কে আমার ভাই? কেন জামাল? আমার কোনো ভাই নেই। ওই জামাল হয়েছে আমার চরম শত্রু, তাই তো আমি জামালকেই পাতাল উপরে নিক্ষেপ করেছি, আর কোনোদিনও টেনে তুলব না। এবারে চলে এসো। ঠিক আছে, তুমি ভাই নামে কলঙ্ক। হে মেহরবানি খোদা, আমার দয়ালে পীর জিন্দা কালাগাজি কামালে সদাগর আমার কাছে 6 মাসের সময় নিয়ে গিয়েছি, সে যে এখনো ফিরে আসলো না, তাহলে কি কামালে সদাগর আমার সঙ্গে ছলনা করে আমার সাই দরবার হতে চলে গিয়েছে? জয় হোক, জাবরের জয় হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কামালে সদাগর, যাব না, আমার সেই জিনিসগুলো কি করেছ? যাব না। ওই 16 হিরের গুটি 3 ঢেলালা যাবত আমি আপনার রাজভান্ডারে জমা দিয়েছি। অত্যুত্তম কাজ করেছ। বলার বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? এর বিনিময়ে আমার হবু স্ত্রী সে দেওতলা বর্ত শুনবে। আপনি দেওতলা কোনো বর্ত শর্ত শোনাবেন। আছে? 3টি শর্ত আছে। বলো। হাসতে পারবেন না, আসবে না, কেউ কাঁদতে পারবেন না, কাঁদবে না, আর বর্ত শেষ না হলে কেউ চলেও যেতে পারবেন না। বেশ, তুমি যখন কিচ্ছা আমার কাছে চেয়েছ, আমি তোমার কিচ্ছার আয়োজন করে দেব। সময় মতন হাজির থাকবে, কেমন? তাহলে এবার আমি আসতে পারি? আসতে পারি। আসসালামু আলাইকুম। এই কে আছিস? দারোয়ানকে সাই দরবারে পাঠিয়ে দাও। সালাম জাহাপনা, সালাম। শোনো দারোয়ান, কামাল সদাগর আমার কাছে দাও তলার কিচ্ছা চেয়েছে। তুমি সারা রাজ্যমাই ঢোল পিটে ঘোষণা করে দেবে, আগামীকাল এই সাই দরবারে দাও তলার কিচ্ছা হবে। এই কিচ্ছা শুনে কেউ হাসতে পারবে না, আর কেউ কাঁদতে পারবে না, আর কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত কেউ চলেও যেতে পারবে। ঠিক আছে জাহাপনা, আমি তাই করব। এই ঢোল 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 ঢোল, কাঠের ছাউনি চামড়া ঢোল, এখানে দেওতলার বর্ত হবে। আপনারা কি শুনবেন? 3টি শর্ত আছে। হাসা যাবে না, কাঁদা যাবে না, আর বর্ত শেষ না হলে কেউ চলেও যাওয়া যাবে না। বর্ত আরম্ভ। ওই কিচ্ছা দাওতলা অর্থ আরম্ভ। জামালের কিচ্ছা। এখানে মাল কামালের কিচ্ছা হবে। আপনি কি শুনবেন? 3টি শর্ত আছে। বলুন। হাসতে পারবেন না, কাঁদতে পারবেন না, এবং কে চলে যেতে পারবেন। আমি সবই মেনে নেব। ঠিক আছে, ওখানে বসুন। কিরারিক পাগলিনী মা, হোশিয়ার, সাবধান, বাচ্চা ছাড়ে থেকে তার হাতি। বলুন যে আপনা। সব লোক আসা হয়েছে? সব লোক আসা হয়েছে। তাহলে তাও তলার কিচ্ছা কে বলবে? ওই রাস্তার মধ্যে বসে রয়েছে এক কুইরে,
সারা রাস্তা জুইরে, সে নাকি জামালে কামালের বর্ত জানে পুরে। বেশ, তাকে সাই দরবারে হাজির করো। ঠিক আছে, আমি তাই করছি, যাব না। ও ছোট ভাই, ভাই দেওতলার বর্ত কনাকবু কোথায় ভাই? ওই রাজ দরবারে যদি বর্ত কয়ে পারো না, রাজকন্যা এবং কি অর্ধেক রাজিত্ব। ভাই যে আমি বর্ত বলতে জানি। ঠিক আছে, তাহলে তুমি বর্ত বলবে, চলো। ও দেখো যায় সাহা যুবরাজ, দেখো চিরা জামা চিরা না ধুতি চিরা জুতা পা। মস্তকে দয়াল রে গাজি জিপায় কালু রয়। তিনজনার মন এক না হইয়া বর্ত বলতে মুখে যাহা বলে রে গুইরা সাহাই বর্ত। সালাম যাব না। সালাম বালক, তুমি কি দেওতলার কিচ্ছা বলতে পারবে? যাব না। আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে আমি বলতে পারবো যাব না। বেশ, আমি তোমাকে অনুমতি দিয়েছি, বলো তোমার দেওতলার কিচ্ছা, তুমি বলো। যাব না। ছাইনি শহরে ছিল বাদেশি হাসান সিকান্দার, তারে বেগম ছিল দোয়াল জুলেখা। একদিন করলবদ্ধ হয়ে উজিরের চক্রান্তে তার ভালোবাসার বেগমকে পাঠিয়ে দেয় 12 বর্ষের জন্য সে নির্বাসনী। ওরে বালক, তুমি না কিচ্ছার শুরুতে আমার নাম বলছো? আমি তো সেদিন উজিরের কথা শুনি আমার ভালোবাসার বেগমকে পাঠিয়ে দিয়েছিলাম 12 বৎসরের জন্য সেই বনবাসী। আমার বেগম ছিল 5 মাসের গর্ভবতী। আমি জানি না আমার বেগম, আমার সন্তান কোথায় আছে বালক, বলো তারপর কি হয়েছে বলো। যাব না। তারপর ওই জনম দক্ষিণী গোকাবের বনে বাঘিনী টেরাইকে আশ্রয় নেয়। সেখানে একটি সন্তান হয়। আরে সেই সন্তানটিকে দুধ দেবে বলে সেই জনম দক্ষিণী মা চলে যায় নদীর ঘাটে গোছল করার জন্য। আর এদিকে ইরানের শহরের নিজামুদ্দিনের সদাগর চলে আসে বাণিজ্য করতে। বাণিজ্য করতে করতে তাদের নৌকার মিষ্টি পানি শেষ হয়ে যায়। মানিক মাঝি আর কোনদর মাঝি চলে যায় মিষ্টি পানির সন্ধান করার জন্য। সেই কোকাবের বনে বাঘিনীটার সামনে গিয়ে দেখতে পায় চাঁদের মতো একটি ফুটফুটে সন্তান তার 4 হাত পা নাড়াচাড়া করে কান্না করছে। মানিক মাঝি সেই কান্না সহ্য করতে না পেরে সেই সন্তানটিকে বুকে তুলে নেয়। সেদিন কর্ণধর অনেক টাকাটাকি করেছিল, কিন্তু কেউ তাদের ডাকে সাড়া দেয়নি। তাই তো মানিক মাঝি সেই সন্তানটিকে তুলে দিয়েছিল নিজামুদ্দিনের সদাগরের কোলে। আরে সেই নিজামুদ্দিনের সদাগরের সন্তানটিকে পেয়ে চলে যায় তার আপনি গৃহে। আর এদিকে সেই জনম দুঃখিনী মা নদীর ঘাট থেকে গোছল করে এসে তার সন্তানটিকে আর খুঁজে পাইনি, যাব না। আমি সেই দিন তোমার এই কিচ্ছা আমি যতই শুনছি না কেন, তোমার এই কিচ্ছা আমার শুনতে ইচ্ছা হয়েছে।
বলো বালক, তারপর কি হয়েছে বলো? যাব না। তারপর ওই নিজামুদ্দিনের সদাগর যখন সন্তানটিকে নিয়ে তার আপন গিয়ে চলে যায়, গিয়ে দেখে তার ঘরে একটি পুত্র সন্তান হয়েছে। তাই তো ভালো একজন গণক ঠাকুর ডেকে দুটি সন্তানের নাম রেখে কি নাম রেখেছিল বালক? যাব না। ওই নিজামুদ্দিনের সদাগরের ওর যত সন্তানের নাম রেখেছিল